প্রবাসী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠেয় বাফুফে ট্রায়ালের বড় কারিগর ডেনমার্ক প্রবাসী কোচ সাকিব মাহমুদ। এই আয়োজনে অংশ নিতে যাওয়া সিংহভাগ ফুটবলার নিয়ে এসেছেন তিনি। স্বপ্ন বাস্তবায়নে পেয়েছেন বাফুফের বর্তমান কমিটি ও অধিনায়ক জামালের সহযোগিতা। সাকিব জানিয়েছেন, ট্রায়ালের জন্য মুখিয়ে আছে সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ বাংলাদেশে এসেছেন নতুন পরিচয়ে, দেশের ফুটবলের প্রাসঙ্গিক নাম হয়ে। প্রবাসী ফুটবলারদের নিয়ে 3 দিনের ট্রায়াল আয়োজন করতে যাচ্ছে বাফুফে। অংশ নেবেন 14 দেশের 51 ফুটবলার। সাকিব নিজে স্কাউট করিয়েছেন 45 জনকে। দেশের প্রতি ভালোবাসা থেকে সাকিবের এমন আগ্রহ। দেখেছি যে অনেক বাংলাদেশি প্লেয়াররা একটা স্বপ্ন দেখে যে বাংলাদেশ এসে খেলবে। পার্সোনাল মোটিভ ছিল যে বাংলাদেশকে হেল্প করতে গেলে প্লেয়ারদেরকে হেল্প করা হয়। তো দুটো জিনিস আমি একবার পাচ্ছি। 2.5 বছর ধরে প্রবাসী ফুটবলারদের নিয়ে এমন প্রচেষ্টা সাকিবের। বিগত কমিটি চাইলে বাফুফের এই ট্রায়াল হতো আগে ভাগেই। দেরিতে হলেও বর্তমান কমিটি দেশের ফুটবলের স্বার্থে গুরুত্ব বুঝেছে। ছোটবেলার বন্ধু জামাল ভুঁইয়ার থেকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন পেয়েছেন সাকিব। পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাকটা আসেনি, হতে পারে আমার ইমেল আমার কলগুলি যায় নাই। তবে আমি যতটুকু জানি, যদি যেত রাইট পার্সনের কাছে যারা এটা যে নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, আই বিলিভ দে উইল অলসো হ্যাভ হেল্প মি। জামাল ভুঁইয়ার থেকে সাপোর্ট নিয়ে এতটুকু আসছি, তোমাকে রেডি হতে হবে, কারণ এটা অনেক মেজর একটা হিস্টোরিক ইভেন্ট হবে। ট্রায়ালে আনা ফুটবলারদের মান নিয়ে কোনো আপোষ করেননি সাকিব। নিজে কোচ হওয়ায় সেরাদের বাছাই করতে পেরেছেন, যারা লাল সবুজের হয়ে খেলতে মুখিয়ে আছেন। বিশ্বাস আছে যে যারা প্লেয়ার আমি নিয়ে আসছি তারা এতই ভালো খেলবে, 19 বছর হোক নাকি 23 বছর হোক, না হলে 33 বছর হোক, তাদের লেভেল হিসাবে তাদেরকে ওখানে রাখানো উচিত। তারা বাংলাদেশ চায়, এখন আমার দেখাতে হবে বাংলাদেশ কি তাদেরকে চায়। জাতীয় স্টেডিয়ামে শনি থেকে সোমবার 3 দিন হবে ট্রায়াল। শুক্রবারের মধ্যে সব ফুটবলার যোগ দেবেন। আগামীতে প্রবাসী নারী ফুটবলারদের নিয়েও এমন পরিকল্পনা আছে সাকিবের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।